हेलो फ्रेंड्स, हाउ आर यू ऑल? आई होप यू ऑल आर वेरी फाइन। सो लेट्स स्टार्ट। আজকে একটা ইয়াররিংস নিয়ে গল্প বলি তোমাদেরকে। এই যে ইয়াররিংসটা আমি তোমাদের দেখাচ্ছি, ফার্স্টে যে ইয়াররিংসটা আমি তোমাদের দেখালাম, এই ইয়াররিংসটা আমি নতুন করে তৈরি করব বলে কিছুদিন ধরেই ভাবছিলাম। কেন কি, আমার একটা পিঙ্ক কালারের কুর্তি আছে, তো ওই কুর্তিটার সাথে ভেবেছিলাম একটা ইয়াররিংস লাগবে। আবার একটা নতুন ইয়াররিংস কেনার থেকে ভাবলাম যে এই টপ ইয়াররিংসটাকেই যদি একটু নতুন করে বানিয়ে নিই আমার নিজের মনের মতো করে। আমরা যারা আর্টিস্ট, তাদের মাথায় সবসময়ই কিছু না কিছু ভাবনা চিন্তা ঘুরতেই থাকে। তো যেমন ভেবেছিলাম তেমনভাবেই কাজ শুরু করেছিলাম। তো দেখো, এখানে আমি বানাতে বসে গেছি একটা ওই দুটো ইয়াররিংস নিয়ে। একটা হচ্ছে টপ, আর তার সাথে একটা ঝুমকো ছিল। ওই ঝুমকোটা আর এই টপ কানেরটা নিয়ে ভেবেছিলাম একটা নতুন করে কিছু বানিয়ে নেব মনের মতো করে নিজের। তো এই দেখো, এখানে আমি মোটামুটি রেডি করে নিচ্ছি এই ওপরের টপটাকে। তারপরে এই ঝুমকোটাকেও আমি নিজের মতো করে রেডি করে নিয়েছি। তারপরে কিছু ওর সাথে কিছু হ্যাঙ্গিংস দেব বলে, যাতে করে জিনিসটা আরও সুন্দর হয় দেখতে ইয়াররিংসটা। তার জন্য এই গ্লাস বিডসগুলোকে তার সাথে কিছু লেহেরি বল অ্যাড করে নিচে এইভাবে করে এগুলোকে রেডি করে নিয়েছিলাম। তারপর যথারীতি আমার এই যেমন আমার মাথার মধ্যে চলছিল যে ইয়াররিংসটাকে এইভাবে বানাবো, তো দেখো এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। নিচে খালি এই লেহেরি বলসগুলো ঝুমকোর সাথে অ্যাটাচ করা বাকি, তো সেই কাজটাই লাস্ট করছি। লাস্ট এই কাজটা ফিনিশ করার পর তোমাদের দেখাচ্ছি যে ঝুমকোটা দেখতে, মানে পুরো ইয়াররিংসটা দেখতে কেমন লাগছে। তো আমি যে পিঙ্ক কালারের কুর্তিটার সাথে এই ইয়াররিংসটা রেডি করলাম, সেই কুর্তিটা কখনো তোমাদেরকে পরে নিশ্চয়ই ছবি দেবো। আমার এই কাজটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, আমি লাস্টে তোমাদেরকে আমার একটা এই ইয়াররিংসটা পরে একটা ছবি শেয়ার করছি। তো চলো, আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।